দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ি ইউনিয়নের এক প্রত্যন্ত গ্রামে জন্ম নেওয়া কিশোর অনুকূল রায়। ছোটবেলা থেকেই বিজ্ঞানের বিভিন্ন গবেষণা ও আবিষ্কারের প্রতি তার ছিল প্রবল আগ্রহ, কিন্তু তার এই প্রতিভা অনেক সময় থমকে গিয়েছিল অর্থের অভাবে। তবে তার বাবা রণজিৎ রায় সংসারের অভাব অনটনের মাঝেও ছেলের পাশে থেকে সাহস, উৎসাহ এবং অর্থ দিয়ে তার স্বপ্ন পূরণে সহায়তা করেছেন। মাত্র ১৬ বছর বয়সেই এই কিশোর তৈরি করেছেন একটি বিমান, যার নাম দিয়েছেন দ্য রয়্যাল স্কাই ১১০। সম্প্রতি বিমানটি আকাশে প্রথমবার ওড়ার পর গোয়ালপাড়া গ্রামে তুমুল কৌতূহল দেখা দেয়। হঠাৎ আকাশে একটি ছোট্ট বিমান উঠতে দেখে শিশুসহ গ্রামের প্রবীণরা দৌড়ে আসেন ঘটনাস্থলে। সবাই মুগ্ধ হয়ে দেখেন অনুকূলের হাতে তৈরি উড়ন্ত স্বপ্নযান। অনুকূলের এই উদ্ভাবন শুধু তার পরিবারের নয়, বরং পুরো এলাকার গর্ব ও সুনাম বৃদ্ধি করেছে। আমি অনুকূলের বাবা শ্রী রণজিৎ চন্দ্র রায়। আমার ছেলে যে বিমানটি আবিষ্কার করেছে, তৈরি করেছে, এটি মূলত আমাকে বলেছিল যে বাবা আমি এরকম একটু টেকনোলজির বিমান তৈরি করব। তা আমি বলেছিলাম যে বাবা দেখো আমার ছোট সংসার, আমাদের তো জায়গা জমি নেই, মানুষের বাড়িতে কাজ করি, এগুলো অর্থ আমি কোথায় পাবো। তা আমাকে বলেছিল যে অর্থ তো একদিনই তো লাগতেছে না, আস্তে আস্তে লাগবে, তো যদি আমাকে এরকম অর্থ যোগান দাও তাহলে আমি এটা তৈরি করতে সক্ষম হব। তার মধ্যে তার আগে একটা রোবট তৈরি করেছিলেন তার নিজস্ব প্রচেষ্টা, এবং তিনি যে বাড়িতে হাতের যে কাজ করেছিলেন, টর্চ লাইট এবং ব্যাটারি তৈরি করে মানুষকে দিত, টর্চ লাইট ভালো করে দিত, এগুলোতে অর্থ সংগ্রহ করে তিনি একটা রোবট তৈরি করেছিলেন। তো আমি যে এই অর্থটা আমার ছেলেকে যে যোগান দিয়েছি, এটা খুব কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে অর্থ সংগ্রহ করে পর্যায়ক্রমে অর্থটা আমি তাকে দিতে পারিনি। বিধায় এটা কিন্তু অনেক তৈরি করতে বিলম্ব হয়ে গেছিল। তখন পরবর্তীতে আমার যে কাজ করছিলাম এই কাজের টাকা এবং এনজিও থেকে ঋণ নিয়েছিলাম। ঋণ নিয়ে তাকে এই টাকাটা দেওয়া হয়েছে। সে সঞ্চালনগুলো টাকা নিয়ে সঞ্চালনগুলো কিনতে গেছিলো ঢাকা থেকে ওগুলা কিনে নিয়ে আসছে। জানা গেছে বিমানটি তৈরি করতে অনুকূলের কয়েক বছর সময় লেগেছিল। সীমিত সামর্থ্যের মধ্যে বাবার সহযোগিতায় প্রায় ৩০,০০০ টাকা খরচ হয়েছে তার এই বিমান তৈরিতে। বিমানটির কাঠামো তৈরি হয়েছে কর্কশিট দিয়ে। এর সঙ্গে তিনি জুড়েছেন রেডিও কন্ট্রোলার, লিপো ব্যাটারি, প্রোপেলার, স্পিড কন্ট্রোলার, বিএলডিসি মোটর, কার্বো মোটর, ছোট ফ্যান ও চাকা। অনুকূল আমার ভাতিজা হয়, সে যে এই বিমানটি তৈরি করছে অনেক আমাদেরকে খুশি লাগতেছে। হ্যাঁ, বিমান তৈরি করে ফেলি তো ঠোকায় আশপাশে দেখি আইছে। এই সব কিছুই তিনি রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রণ করেন। অনুকূল রায় বলেন, আমার নাম অনুকূল চন্দ্র রায়, আমার বয়স ১৭ চলতেছে। খানসামা উপজেলার ২ নং ইউনিয়ন ভেড়ভেড়ি গোয়ালপাড়ায়। আমার ফ্যামিলিতে আমার বাবা মা এবং আমার দাদি এবং আমরা ৩ ভাই বোন। আমি বর্তমানে পড়ালেখা করতেছি। এবার আমি এসএসসি পরীক্ষা দিয়েছি আঙ্গারপাড়া উচ্চ বিদ্যালয় থেকে। আমার বাবা হচ্ছে কাঠমিস্ত্রি এবং মা পেশায় বর্তমানে এভারগ্রিনেতে কাজ করতেছে। আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। আমি ২০২৩ সালে একটি রোবট তৈরি করেছিলাম, তো সেখানে ব্যাপকভাবে সাড়া ফেলায় অনেকে অনেক উৎসাহিত করেছে এবং সেখান থেকে আমার এই বিমান তৈরি করার পরিকল্পনাটি আসে। এই প্লেনটি তৈরি করার জন্য ফুল সাপোর্ট করেছে আমার ফ্যামিলি। তো ফ্যামিলি থেকে ফুল যে এর পিছনে যে আর্থিক যে ব্যয়টি হয়েছে পরিবার থেকে দেওয়া হয়েছে। অনেকে ভালো বলতেছে, অনেকে উৎসাহিত করতেছে, তো অনেকে চায় আরও ভালো কিছু করি, অনেকে ডেভেলপ করি এগুলো। তো বর্তমানে আমার এসব নিয়ে আরও অনেক বড় পরিকল্পনা আছে। যদি আমাকে আর্থিকভাবে সহযোগিতা করে এবং এসব বিষয়ে যদি পড়ালেখা করার সুযোগ করে দেয়, হয়তো দেখা যাবে একদিন অনেক কিছু তৈরি করতে পারবো, এসব আরও ডেভেলপ করতে পারবো, দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আনুমানিক বর্তমান ৩০,০০০-এর কাছাকাছি চলে গেছে। এর বডিটা ফুল হচ্ছে ককশিট দিয়ে তৈরি করা। ব্রাসলেস মোটর ১৪০০ কেবির ২টি এবং সার্ভো মোটর ৪ পিস আছে এবং লেপো ব্যাটারি 3 সেল এবং ট্রান্সমিটার। প্রায় ৮ থেকে ১৩ মিনিট কিংবা ১৫ মিনিট উঠবে। যেহেতু এটার ব্যাটারিটা অতটা অ্যাডভান্স না, যদি অ্যাডভান্স ব্যাটারি যদি অ্যাড করা যায় তাহলে অনেক ১.৫ ঘন্টার মতো উঠতে পারবে। এটি তৈরি করেছি আমি ২ দিনের মধ্যে কমপ্লিট করেছি।
উপকরণগুলো ম্যানেজ করতে বললাম যে আমি 2023 সালে একটি রোবট তৈরি করেছিলাম, তারপরে এই বিমানের পরিকল্পনা আসে। তো সেখানে আমার আর্থিকভাবে ঘাটতি হওয়ার কারণে আমি দীর্ঘ 2 বছর আসলে এগুলো নিয়ে কাজ করতে পারিনি, যে হার্ডওয়্যারগুলো এগুলো কিনতে পারিনি, এবং 2025 সালে এসে আমাকে প্রায় 30,000 টাকার মতন দিয়েছে, এবং এখন আমি এই প্লেনের যে সব উপকরণগুলো সেগুলো কিনে এনেছি। সব কিছু বাবা দিয়েছে ফ্যামিলি থেকে। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যেন এগুলোতে পরবর্তীতে যেন বাস্তবে রূপ দিতে পারি, দেশের যেন বিভিন্ন ক্ষেত্রে যেন এগুলো ইউজ করা যায়। দেখা যাচ্ছে আমাদের দেশ অন্যান্য দেশের তুলনায় অনেক দূর পেছিয়ে রয়েছে টেকনোলজির দিক দিয়ে। তো আমি চাই বর্তমানে আমাদেরকে এসবে সহযোগিতা করা হোক, আর্থিকভাবে হোক কিংবা পড়ালেখার দিক দিয়ে হোক, এসব যেন বর্তমানে আমরা অনেক দূর পেছিয়ে রয়েছি এগুলো অন্যান্য দেশের তুলনায়। পরবর্তীতে এগুলোতে বাস্তবে রূপ দিয়ে আমি যেন পরবর্তীতে যুদ্ধক্ষেত্রে যেন এগুলো ইউজ করা যেতে পারে, এরকম যেন তৈরি করতে পারি, এগুলোই আমার স্বপ্ন আসলে। এই প্লেনের নাম দিয়েছি আমি দ্য রয়্যাল স্কাই 110। তো এটি দ্বারা বোঝায় স্বাধীন আকাশ কিংবা রাজকীয় আকাশ। তো আমাদের আকাশ কিন্তু এখনও স্বাধীন না, যেহেতু আমরা অন্যান্য দেশ থেকে আমরা ফাইটার জেটগুলো কিনে আনতেছি, তুরস্ক, পাকিস্তান, চীন আরও অন্যান্য দেশ থেকে আমরা বিভিন্ন ধরনের ড্রোনগুলো কিনে আনতেছি। যখন আমরা নিজের দেশেই আসলে এগুলো তৈরি করতে পারবো, যে ফাইটার জেটগুলো, তখন আমাদের আকাশ স্বাধীন হবে। তো আমরা আমাদের দেশে বসে থেকেই যেন তৈরি করতে পারি এবং আমাদের আকাশকে নিরাপত্তা দিতে পারি, এই উদ্দেশ্যে আমি যেন পরবর্তীতে কাজ করতে পারি, এগুলোই আমার ইচ্ছা। তো আমাদের আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে আমাদেরকে এখনই এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে যেন আমরা এসব যেন এই দেশে বসে যেন ডেভেলপ করতে পারি, অ্যাডভান্স কিছু যেন মেক করতে পারি যুদ্ধের জন্য, যেমন অন্যান্য দেশের মতো যেন ড্রোনগুলো তৈরি করতে পারি। যেমন তুরস্কে তৈরি আছে বাইরেক্টার টিভি-2 ড্রোন, এগুলো খুবই পাওয়ারফুল। সেরকম যদি আমরা এই দেশের থেকে যদি বানাতে পারি, তাহলে আমাদের দেশও আর আকাশও স্বাধীন হতে পারবে। তো আমি 2023 থেকে 2025 সালের মধ্যে অনেক কিছু তৈরি করেছি। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল অন্ধ মানুষের জন্য চশমা, স্মার্ট ডাস্টবিন এবং ভয়েস কন্ট্রোল রোবট, যেটি কথা বলতে পারতো এবং ভয়েস কন্ট্রোলের মাধ্যমে হাত মুভমেন্ট করতে পারতো এবং চলাফেরা সব কিছু ভয়েস কন্ট্রোলের মধ্যে করতে পারতো। তো ওই রোবটটি আমার স্টুডেন্টের ওইটারে কাজ করার জন্যও অনেক উপযোগী ছিল। তো আমি পড়ালেখার পাশাপাশি এসব কাজ চালিয়ে গেছিলাম। যখন আমি সময় পাই এসব কাজ করি, এবং দেখা যায় শুক্র শনিবার বন্ধ সে দিনগুলোতে এসব কাজ করি, এবং সকালে যখন কোনো সময় পাই, যেদিন সময় পাই সে অল্প একটু কাজ করে দেখা যায় স্কুলে চলে যায়, স্কুল থেকে এসে কোচিং যাওয়া, পড়ালেখা যখন ফাঁকা পাই তখনই এসব কাজ করি আমি। বর্তমানে যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, সে উদ্দেশ্যে আমি তরুণদের উদ্দেশ্যে যেহেতু যদি বলতে চাই, তো আমাদের তরুণদের এখন থেকে প্রশিক্ষণ দিতে হবে এসব বিষয়ে, যেন তারা আগ্রহী হয়ে তোলে, যেন দেশের জন্য এসব যেন তারাও তৈরি করতে অনেকটা আগ্রহী হয়। সেই উদ্দেশ্যে আমি তরুণদেরকে এটাই বলবো, তো তারা যেন এসব কাজে আরও আগ্রহী হয়, দেশকে যেন এগিয়ে নেওয়ার জন্য তারা চেষ্টা করে। বিমান তৈরিতে অনেক প্রতিবন্ধকতা এবং চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমাকে এগিয়ে আসতে হয়েছে। বিশেষ করে পরিবারের সবাই পাশে ছিলেন বলেই আজ আমি বিমান তৈরি করতে পেরেছি। আমি এলাকাবাসী, দেশবাসীর সকলের সহযোগিতা চাই, যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। যদি সরকারি পৃষ্ঠপোষকতা পাই, তাহলে আরও ভালো কিছু করতে চাই। অনুকূলের বাবা রণজিৎ রায় বলেন, আমার সামর্থ্য সীমিত হলেও আমি সব সময় ছেলের স্বপ্ন পূরণে পাশে থাকার চেষ্টা করি। সম্প্রতি তার তৈরি বিমান এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসছে বিমান দেখতে। আমার আশা, ছেলে যেন মানুষের মতো মানুষ হয়ে দেশ ও জনগণের সেবায় তার এই কাজকে লাগাতে পারে। উল্লেখ্য, অনুকূল রায় এর আগেও উদ্ভাবনী কাজ করেছেন। তিনি 2023 সালে একটি রোবট তৈরি করেছিলেন। বর্তমানে তিনি আঙ্গারপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন। গ্রামবাসীর আশা, ভবিষ্যতে অনুকূলের হাত ধরে আরও বৃহৎ প্রকল্প বাস্তবায়িত হয়ে এলাকার নাম আরও উজ্জ্বল হবে। আসলে আমার ছোটবেলা থেকে আমি প্লেনে ওঠার সামর্থ্য নাই, এই যে আমাদের গ্রামে প্লেন উড়েছে এইটা দেখতেছি, খুব ভালো লাগতেছে। তার কাছে চাওয়া পাওয়া এইটুকু, আমরা আরও সে সামনে এগিয়ে যাই,
এলাকার হিসাবে আমরাও তার কাছে বড় আশা করি আরও যখন বড় ধরনের বৈজ্ঞানিক হয়ে যায়। আমাকে আসলে অনেক ভালো লাগতেছে। এই প্লেন ফার্স্ট টাইম আমি আমার লাইফে তৈরি করেছি এবং আকাশে উড়াইতেছি এবং অনেক মানুষ দেখতেছে, অনেক ভালো লাগতেছে। যে আরসি প্লেনে বর্তমানে সবাই মনে করি এখন যদি এগুলোকে বাস্তবে রূপ দিতে চাই আরও অনেক হায়ার স্টাডির প্রয়োজন আছে। তো এসবে যদি সুযোগ দেওয়া হয় দেখা যাচ্ছে একদিন এসবে আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আমি এসব নিয়ে কাজ করতেছি এবং গ্রামে যে যারা কিশোর এখনও আছে, যারা এসব বিষয়ে আগ্রহী আছে, সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। একদিন দেশের জন্য অনেক কিছু করতে চাই, এসবে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। এবং দেখা যাচ্ছে আমি এখন বর্তমানে যেমন আছি পরবর্তীতেও যেন এমনই থাকি। সবাই যেন সবসময় আমার সাপোর্ট যদি প্রয়োজন হয় সর্বদা আমি তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব এবং সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।